আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম, বা যে কাজটি করে দেখাবো আজকে আমি আপনাদের, সেটা হচ্ছে আমি আজকে একটা নতুন সিআরটি চায়না টেলিভিশনের সার্কিট কিনে এনেছি, এবং এটা কিনে আনার পরে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে কোনো ছবি আসে না, মানে ডিশ লাইনের কোনো ছবি আসে না, এমন গ্রাফিক্স সবই ঠিক আছে। তো এই সমস্যায় পড়ার পরে আমি স্টেপ বাই স্টেপ টিউনিং সেকশনটা বা টিউনিং সেকশনের যে ভোল্টেজ, যেখানে যে পরিমাণ থাকার কথা সেই ভোল্টেজগুলো চেক দিই, এবং সমস্ত ভোল্টেজই ঠিকঠাক পাই। তো ঠিকঠাক পাওয়ার পরেও ছবি না আসার কারণে আমি প্রথমেই সন্দেহাতীতভাবে, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে চ্যানেল বক্স, নতুন সার্কিটের সাথে যে চ্যানেল বক্স ছিল 5 ভোল্টের, সেই চ্যানেল বক্সটা চেঞ্জ করি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা চ্যানেল বক্স লাগিয়ে নিয়েছি, চ্যানেল বক্স চেঞ্জ করলাম। তো চ্যানেল বক্স চেঞ্জ করে আমি ডিশ লাইন ইনপুট করে অটো সার্চ দিলাম, তারপরেও দেখি যে একই অবস্থা, আমার টিভি স্ক্রিনে কোনো ছবি আসে না। তো তারপর আমি আবার স্টেপ বাই স্টেপ টেস্ট করা শুরু করলাম, ভোল্টেজগুলো মাপলাম। তো ভোল্টেজগুলো মাপলাম, এজেসি ভোল্টেজ এটাও ঠিক আছে, টিউনার ভোল্টেজ সেটাও ঠিক আছে, ব্র্যান্ডের যে ভোল্টেজগুলো সেগুলোও ঠিক আছে, এবং চ্যানেল বক্সের যে মেইন ভোল্ট 5 ভোল্ট সেটাও ঠিক আছে, এবং আইএফ সিগন্যাল যেটা সবই ঠিকঠাক আছে, তারপরে কোনো ছবি আসে না। তো তারপর আমি দেখলাম যে দেখি মেমোরি আইসিতে কোনো সমস্যা আছে কিনা। মেমোরি আইসিতেও সমস্যা থাকলে এরকম হয়, ছবি আসে না বা ছবি সেভ হয় না। তো মেমোরিটা একটা ব্ল্যাঙ্ক মেমোরি লাগিয়ে দেখলাম, একই অবস্থা, কোনো ছবি আসে না। তারপর আমি আবার একটু চেষ্টা করলাম এদিকে, যে আমার এই আইএফ সিগন্যাল যে এখানে অ্যাম্পলিফাই হয়, এখানেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কোনো ছবি আসে না। তো আমি যে কাজটি করলাম, যে আইএফ সিগন্যাল এখানে ডিসোল্ডারিং করে এখানে ডিসকানেক্ট করে দিলাম, ডিসকানেক্ট করে দিয়ে আবার এখানে সোয়া ফিল্টারের যে দেখতে পাচ্ছেন ইনপুট পিন, যেটাতে ছবি ইনপুট হয়, তো সেটাও ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করে দিয়ে আমি এই সমস্ত অ্যাম্পলিফাই সেকশনের সমস্ত এটা বাদ দিয়ে সরাসরি এই আইএফ সিগন্যালটা একটা তারের মাধ্যমে সোয়া ফিল্টারের ইনপুট পিনে কানেকশন করে দিই। কানেকশন করার পরে কোনো ছবি আসে না। তো ছবি যখন না আসলো তখন আমি কী করলাম, আমি তারটা খুলে ফেলে দিয়ে এই সোয়া ফিল্টারের ইনপুট পিনে হাত দিয়ে এরকম করে দেখলাম যে সামনে কোনো রাস্টার বা সেরকম কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা। তো দেখতে পেলাম যে কোনো সিগন্যাল নাই। তো তারপর আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে আমি সোয়া ফিল্টারটা চেঞ্জ করে ফেললাম। দেখতে পাচ্ছেন এই যে নতুন সোয়া ফিল্টার, এটা চেঞ্জ করলাম। তো এটা চেঞ্জ করার পরে এখন কানেকশনগুলো করে ডিশ লাইন দিয়ে অটো সার্চে দেখি সবগুলো চ্যানেল আসলো, এবং সবই ক্লিয়ার, একদম ক্লিয়ার চ্যানেল। দেখতে পাচ্ছেন এই যে এখানে পুরাতন একটা সোয়া ফিল্টার অন্য একটা সার্কিট থেকে খুলে এখানে কানেকশন করে দিয়েছি। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমার ভিডিও, যে টিউনিং সেকশনের সমস্ত ভোল্টেজ প্রেজেন্ট থাকার পরেও টিভি স্ক্রিনে কোনো ছবি আসে না, এবং ছবি না আসার কারণ যে শুধু চ্যানেল বক্স বা চ্যানেল বক্সের সেকশনের কোনো ভোল্টেজ শুধু সেটাই না, এর সাথে সোয়া ফিল্টার রিলেটেড আছে। সোয়া ফিল্টার সমস্যা হলে এরকম হয়ে থাকে, ছবি আসে না। আর নতুন সার্কিট যেহেতু, সে কারণে আমি একটু কনফিউশনে ছিলাম যে এতে আর কি হতে পারে। তো তারপরেও স্টেপ বাই স্টেপ টেস্ট করার পরে যখন পেলাম সোয়া ফিল্টার খারাপ, তো সোয়া ফিল্টার লাগিয়ে কমপ্লিট করলাম। এখন সবগুলো চ্যানেল একদম ক্লিয়ার আসতেছে, এবং সবগুলো চ্যানেলে আসতেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং শেয়ার করবেন, এবং পাশে থাকবেন। নিত্য নতুন কাজের কর্মমুখে আমরা যে কাজগুলো করে থাকি সেই ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।